আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আজ প্রচুর গরম। এই গরমে রান্না কাজ কোনো কিছুই করতে মন চাইছিল না। তারপরও খাইতে হলে বাঁচতে হলে রান্না কাজ সবই করতে হবে। তো চলুন দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি 2টি বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় মাংসের জন্য আমি প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে রেখেছিলাম। এখন আমি শিলপাটায় মশলাগুলো বেটে নিব। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নিব। আলুটা ভেজে নিলে মাংসে দেওয়ার পরে আলুটা খেতে অনেক মজা লাগে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিব। এরপর তেলের মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে মাংসগুলো আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব। এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরেও আমি 5 থেকে 6 মিনিট মাংসগুলো ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম শুকনো ঝাল বাটা। এখন আমি দিয়ে দিব গরম মশলা বাটা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এভাবে আমি মাংসগুলো 15 থেকে 20 মিনিট কষিয়ে নিব। আমার এক্সট্রা পানি দিয়ে মাংসগুলো আর কষানো লাগবে না। এভাবে মাংস রান্না করলে মাংসে অনেক টেস্ট আসে। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, তাই প্রেসার কুকারে নামিয়ে নিয়েছি। 5 থেকে 6টি সিটি দেওয়ার পরে দেখেন আমার মাংসগুলো রান্না করা হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে। আম ডালের জন্য আমি আম ডাল আগে থেকে সিদ্ধ করে রেডি করে রেখেছিলাম। এখন আমি বাগার দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর জিরা লাল করে ভেজে নিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।